ব্যাগ, পাত্রের ভিতরে গরম পানি, কুসুম কুসুম গরম, খুব মজা পাইতেছে। আমরা কুসুম কুসুম গরম পানি খেতে কিন্তু দেখি ভালো লাগে না। হঠাৎ যদি গরম পানি আয় কেমন লাগে, হাত তুলে দেবো না। ব্যাগ পাশে কি কুসুম কুসুম পানিতে আরাম পেয়ে বসে আছে, হঠাৎ পানি গরম হয়ে গেছে, ওই গরম পানিতে মুড়িয়ে মারা গেছে। দোষটা ব্যাঙের দোষ। মানে সময় মতো সে লাভ দেয়, আরাম করতে যাইয়া মৃত্যুবরণ করছে। আমরা তো মুসলমান, এখন একটা সময় আসছে, এই সময় যদি আমরা প্রতিবাদ না করি, এই সময় যদি আমরা জানান না দেই, এই সময় যদি আমরা কাজে না লাগাই, একটা সময় জালিম সরকার আমাদের উপরে চেপে বসবে, তখন আর কথা বলার কোনো সুযোগ থাকবে না। বিগত 17 বছরে আমরা দেখেছি ইসলামের কোনো প্রোগ্রাম করা যায় নাই, কোরআনের তালিম করা যায় নাই। বিভিন্ন জায়গায় হুজুরের একটা প্রোগ্রাম দিলে এর পিছনে গোয়েন্দা লাগাই দিছে, লাগাইছে কিনা? জি। আজকে সেই স্বৈরাচার সরকার আছে? নাই। যারা এই যুগে যুগে ইসলামের উপরে বর্বরতা, তালিম, জুলুম করেছে, তারা কিন্তু টেকতে পারে না। সম্মানিত উপস্থিত ভাইরা, আগামী দিন কোরআনের আইন শাসন হবে না কোরআনের বিপরীত যে আইন তা দিয়ে বাংলার জমিন শাসন হবে? 19শে জুলাই সেটা সরওয়ার্দী ময়দান থেকে ঘোষণা আসবে। আমরা মনে করি এই সমাবেশে সবাইকে যেতে হবে, কারণ নামাজ পড়ে কপালে দাগ করে যাবে, জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। অনেকে বলে আমি কোনো রাজনীতি করি না, অনেক ভালো আছি। এটা হচ্ছে সবচেয়ে বড় শয়তান, কারণ রাজনীতি করা হলো ফরজ। সেই রাজনীতি কোন রাজনীতি? কোরআনের রাজনীতি। কোরআন দিয়ে জীবন গঠন করব, কোরআন দিয়ে সমাজ গঠন করব, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো। সেই রাষ্ট্রে কোনোদিন দুর্নীতি হবে না। আমরা দেখেছি 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত বাংলার জমিনে দেশের টাকা বিদেশে পাচার করেছে ফখরুদ্দিন সরকার এসে, যে দুর্নীতি কমিশন দিয়ে সবাইকে গ্রেফতার করছে, কিন্তু ইসলামিক দলের কোন নেতা কর্মীকে গ্রেফতার করতে পারছে না, পারে নাই, কারণ তারা আল্লাহকে ভয় করছে। এই জন্য কোনো দুর্নীতির সাথে তারা জড়িত ছিল না। আমরা জানি মক্কাতে উহুদের যুদ্ধে যখন 1000 সাহাবী রওনা দিয়েছেন, তার ভিতর থেকে 360 জন সাহাবী অর্ধপথের থেকে রিটার্ন এসেছেন। কারণ কি? এর নেতৃত্ব দিয়েছেন আব্দুল্লাহ ইবনে উবাই। সে রাসূলের পিছনে নামাজ পড়েছে, কিন্তু তার অন্তরে ছিল না যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক। সে এতদিন গোপনে গোপনে মুনাফিক ছিল, ওই উহুদের যুদ্ধের সময় সে প্রকাশ্যে মুনাফিক ঘোষণা হয়ে গেছে। সম্মানিত উপস্থিত ভাইয়েরা, নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না, নামাজের সাথে সাথে কি করতে হবে? একামতে দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি নামাজ পড়ে, রোজা রাখে, মুসলমান বলে ঘোষণা করে, সে মুনাফিক হিসাবে মৃত্যুবরণ করবে, যদি তার দিলের ভিতরে আল্লাহর জমিনে একামতে দ্বীন প্রতিষ্ঠার জজবা না থাকে। তার বড় উদাহরণ আব্দুল্লাহ ইবনে উবাই। সম্মানিত উপস্থিত ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ, মাসুম, আমানতদারী, বিশ্বাসী, কিন্তু এই কোরআনের দাওয়াত দিতে যায় রাসূলের উপরে নির্যাতন আসছে কি আসে নাই? আসছে। ভাই খাইছে কি খায় নাই? খাইছে। কারাবরণ করছে কি করে নাই? করছে। দেশান্তরী হইছে কি হয় নাই? হইছে। তাহলে আপনি আমি কিসের দাওয়াত দেই? আমার আর আপনার উপরে কেন এই জুলুম নির্যাতন আসে না? বুঝা গেছে রাসূলের দাওয়াতের সাথে আমাদের দাওয়াতের কোনো মিল নাই। আমাদের সাথে বাতিলের সম্পর্ক আছে, আমাদের সাথে তাগুতের সম্পর্ক আছে। এই জন্য আমাদের এখনো ফিরের চাবুক আসে নাই। সম্মানিত ভাইয়েরা আমার, ইসলাম প্রতিষ্ঠা করতে যাইয়া শত শত যুবক সাহাবীরা আল্লাহর জমিনে মৃত্যুবরণ করেছেন যুদ্ধের ময়দানে, আমরা জানি না? জি। আজকে এই ইসলাম প্রতিষ্ঠিত আছে? না। নাই। রাসূলের যুগে, সোনালী যুগে, জাহেলিয়া থেকে সোনালী যুগ করে গেছেন রাসূল। বিদায় বাসরে 100 লক্ষ সাহাবী ছিল, মক্কা মদিনায় 20,000 সাহাবীর কবর আছে। আর সাহাবীরা কোথায় গেছে? কালেমার বাণী নিয়ে দেশে বিদেশে বিভিন্ন প্রান্তরে এই কালেমার ঝান্ডা নিয়ে তারা দাওয়াত পৌঁছাইতে চলে গেছে, বিভিন্ন জায়গায় মৃত্যুবরণ করেছে। তারা কি জানতো না মক্কায় এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ উটের সওয়াব হতো? তা জানা সত্ত্বেও কালেমার বাণী পৌঁছানোর জন্য বিভিন্ন প্রান্তরে চলে গেছে। কিন্তু আজকে আমরা কি করি? বিভিন্ন ইসলামিক প্রোগ্রাম আসলে, সমাবেশ আসলে, দাওয়াতি কাজে বের হলে বিভিন্ন
সব অজুহাত ইসলামের কাজে আসবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই অজুহাত দিলে ঈমান থাকবে না। এই জন্য এখনই সময় আছে, আমরা ইসলামের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে আমরা কাজ করব। আমাদের ভোট একটা আমানত। ভোট কি আমানত? আমরা জানি দাওয়াত দিলে একটা ব্যক্তি যদি নামাজ পড়ে, আমার দাওয়াতের মাধ্যমে সে যতদিন নামাজ পড়বে ওই নামাজের আমল সওয়াব আমার আমলনামায় আসতে থাকবে, ঠিক কি না? আজকে আপনি যদি কোনো ব্যক্তিকে ভোট দেন, ওই ব্যক্তি যদি খারাপ কাজ করে, দুর্নীতি করে, সরকারি জমি খাস জমি চাষাদের থেকে দিয়ে তারা বিভিন্নভাবে জোর করবে, চাষ করে টাকা কামায়, সব কিছুর দায়ভার আপনাকে নিতে হবে। কারণ আপনি ভোট দিয়া এই আমানতটাকে দিয়ে আপনি ক্ষমতায় এনেছেন। এই জন্য বুঝে শুনে আমাদের কাজ করতে হবে। এইবার আমাদের ভোট করবে কোন পক্ষে? ইসলামের পক্ষে। আমাদের আমানত হবে ইসলামের পক্ষে। ইসলাম ক্ষমতায় আসুক আর না আসুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অন্তরের জিনিসটা দেখবে যে আমি আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে আমার আমানত, আমি একটা ভোট দিয়েছি। এই জন্য এই উসিলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে। এই জন্য উদারতা আহ্বান থাকবেন, যারা এখানে আছেন, আমাদের পাড়াপড়শি যারা আছে, তাদেরকে নিয়ে আমরা 18 তারিখ বাংলা বাজার নামাজ পড়ব। সরাওয়ার্দী উদ্যানে এশার নামাজ। সরাওয়ার্দী উদ্যানে আমাদের শনিবার মিটিংয়ে আমরা সবাই যাবো ইনশাআল্লাহ। এটি একটা ঈমানের পরীক্ষা। বাংলার জমিনে সামনের ইলেকশনে ইসলাম ক্ষমতায় আসবে না ইসলাম বিরোধী ক্ষমতায় আসবে, সেইটাই জানান দেওয়া হবে। এই জন্য উদারতা আহ্বান রেখে সবাই বলি যে টাকা পয়সা সব সময় থাকবে না, ইসলামের পথে কিছু ব্যয় করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে ব্যয় করো। হাজার হাজার টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক ইসলামের পথে 10টা টাকা দিতে কষ্ট লাগে। কাল কিয়ামতের